আমি যা দেখছি এটা রেপ কেস, এটা কোনো ভুল ত্রুটি নেই। এটা আপনি কি মৃতদেহটি দেখছেন? হ্যাঁ, মৃতদেহ দেখছেন। দেখে কি মনে হয়েছে? আমি এটা রেপ কেস দুজন যে অবস্থাতে পজিশন আছে, স্ট্রোক করে মারা গেলে মহিলা বিছনাথ থাকবে, মহিলা এদিকে আইতো না, মহিলা বিছনাথ সাইডা অন্য সাইডে আসে। শরীরে কাপড় চোপড় আছে? কাপড় চাপড় কিছুই নাই মহিলার, কাপড় চোপড় কিছুই নেই। কারোর উপরে সন্দেহ হয় বা কে আসা যাওয়া করতো? এটা ছাড়া আমরা এটা করতে পারতাম না, আমরা কন্টিনিউ তো আসা যাওয়া করি না, এদিকে আসা যাওয়ার মধ্যে কে থাকতো। কিন্তু হ্যাঁ, তাইনের ছেলে মারা গেছে যেহেতু দুনিয়ার পাড়াপতি আসতো, আজকে একটা পাড়া প্রতিবেশী কেউই নেই। কি কারণে নেই মানে, তো ওনার সঙ্গে কি যোগাযোগ আছিল? ওনার সঙ্গে যোগাযোগ আমরা তো বেশি হয় না, তাইনের তো মোবাইলে সুযোগ হয়ে রয়েছে, কেমনে মোবাইলে যোগাযোগ করি, মোবাইল সুযোগ, মোবাইলেও তো পাওয়া যেতেছে না। উনি যখন একা থাকতেন, আপনার কি মনে হয় ওনার একাকিত্বের সুযোগ নিয়ে কেউ যাতায়াত করতো? ইদানিং এই ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, আগে এমন আসলো না, কেন নিরীহ পাইতেছে, এখন তো সামাজিক চলে গেছে এই অবস্থা। এটা ধরানো যে এই ঘটনা কতদিন ধরে এরকম? এটা মনে হয় এই কয়েকদিনের মধ্যে ঘটনা গেছে। আপনার কতদিন ধরে খবর পেয়েছেন? আমরা খবর পাইছি শুক্রবারে, রূপা আইসে যেদিন, এদিনে আমরা মোবাইলে ফোন গেছে। নামটা কি? নামটা কি? মীরা দেব, বয়স 54। কি করতেন উনি? তাই রেহার কাজ করতো, বাসার কাজ করতো।